কিন্তু আল্লাহ এখানে মেহেরবান। কারণ আল্লাহ সিলেটবাসীর প্রত্যেকটা মানুষের যে একটা অভিশাপ ছিল আকবরের উপরে এবং দোয়া ছিল রায়হানের উপরে, এই দোয়াগুলো আল্লাহ কবুল করেছেন। রায়হানের মার দোয়াগুলি আল্লাহ কবুল করেছেন। এই কবুল করার কারণেই কিন্তু আজকে আকবর ধরা খায়। সে একজন পুলিশ কর্মকর্তা হয়ে কিভাবে মানুষের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছে, এটা তো অবশ্যই একটা হাস্যকর ব্যাপার। আসসালামু আলাইকুম সম্মানিত সিলেট স্টার ইউটিউব চ্যানেলের দর্শক বৃন্দ, যারা আছেন জয়েন হলেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ইকরামউদ্দিন। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইতিমধ্যে আপনারা খবরে দেখেছেন এসআই আকবরকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, কিন্তু আমরা তাও দেখেছি 7 দিনের রিমান্ড মঞ্জুর করার আগেই যে ভিডিওগুলি ভাইরাল হয়েছে, ভিডিওগুলি প্রচার হয়েছে সারা ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে খাসিয়ারা যখন তাকে কথাবার্তা বলে এবং মারপিট করে এবং দড়ি দিয়ে বেঁধে রাখে, তখনই কিন্তু সে অনেক কথাবার্তা সে স্বীকার করেছে। সেই স্বীকারোক্তিমূলক কথাবার্তা কিন্তু আমরা জানি এবং দেখেছি। এখন যদি অন্য কথাবার্তা আসে তাহলে আপনারা এটা বুঝতে হবে। আমি মনে করছি জনগণ যেভাবে রায়হান হত্যাটাকে নিয়ে সাফার করছে বা এটাকে ইনভেস্টিগেশন করছে, জনগণ মানুষ প্রত্যেকটা জায়গায় যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় আপনার মিটিং মিছিল সব কিছু হচ্ছে। যদিও মধ্যখানে থেমে থেকেছিল অনেকজন, বাট কালকে যখন আমাদের খানাইঘাটের রহিমউদ্দিন ভাই ওনার আরও 5 জন সঙ্গী নিয়ে যখন তাকে ইন্ডিয়া থেকে আপনার ওই খাসিয়াপাড়া থেকে যখন নিয়ে আসেন, তখন আসলে গর্বে বুকটা ফেটে যায়। তখন কি বলবো, মানে গর্বে বুকটা ভরে যায় যে আপনার যে এমন ভালো মানুষ যে এখন আমাদের সমাজে আছে। এই রহিমউদ্দিন ভাইয়ের মতো যদি মনে করেন 2-1 জন মানুষ আমাদের পুলিশ ডিপার্টমেন্টে থাকতো, তাহলে হয়তো এই ধরনের হত্যাকাণ্ড হইতো না। ইতিমধ্যে আপনারা দেখেছেন সাহসী রহিমউদ্দিন ভাই উনি কিভাবে মানে কাঁটাতারের বেড়া পার হয়ে গিয়ে ওনাকে নিয়ে আসছেন এবং ওনার সঙ্গীরা অনেকে বলেছেন তাকে মারো, কিন্তু ওনার সঙ্গী যারা ছিল তারা মারে নাই। আমরা গতকালকে লন্ডন টু সিলেট লাইভ পেজে একটা লাইভ দেখলাম রহিমউদ্দিন ভাই এবং ওনার সঙ্গীদের, মানে খুবই ভালো লেগেছে। আর অনেকে বলছেন যে রহিমউদ্দিন ভাইকে পুরস্কৃত করার জন্য। ইতিমধ্যে আপনারা তাও দেখেছেন, ভিডিওর মাধ্যমে হয়তো শুনেছেন যে রহিমউদ্দিন ভাইকে আকবর নাকি বলেছিল 20 লক্ষ টাকা দিবে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারা মানেন নাই, ছেড়ে দেন নাই। পুলিশের হাতে অবশ্যই মানে তুলে দিয়েছেন। কারণ হচ্ছে যে 20 লক্ষ টাকা আপনি আপনার উপরে যদি ছাড়েন, দেখবেন আপনার উপরে যদি আপনি নেন এই বিষয়টা, নিলে পরে দেখবেন হয়তো আমার উপরে বিপদ পড়লে বা আপনার উপরে যখন বিপদ পড়লে মানুষ অনেক সময় অনেক কিছু বলে। 20 লক্ষ টাকার কথা আকবর বলেছে বা বলে না, এটা কোনো বিষয় না। বিষয়টা এখানেই হচ্ছে যে অবশ্যই সে বলেছে, না হয় কিন্তু রহিমউদ্দিন ভাই বলতো না। এটা বিশ্বাস করার মতনই কথা। তো এই বিষয়টা নিয়ে অনেকে আলোচনা করছেন, সমালোচনাও করছেন। মূল কথা হলো যে সমালোচনা করেন আর আলোচনা যাই কিছু করেন না কেন, ওনারা যে সাহস দেখিয়েছেন ওনাদেরকে পুরস্কৃত করা দরকার, রাষ্ট্রীয় পুরস্কৃত করা দরকার। পুলিশ বলছে যে ওনারা গ্রেপ্তার করেছেন, ওনারা ওখানে সাদা পোশাকে ছিলেন বা যার জন্যই কিন্তু আমরা দেখেছি জনগণ ধরেছে, পুলিশ বলছে পুলিশ ধরেছে, যার জন্যই কিন্তু আমাদের দেশের আইনের যে অবস্থাটা এইরকম। বিভিন্ন দেশে দেখবেন জনগণ যদি কোনো কিছু করে তাহলে পুলিশ জনগণের পাশে গিয়ে দাঁড়িয়ে আপনার তাকে পুরস্কৃত করে, তারপর তাকে সহযোগিতা করে সামনের দিকে ভালো কাজ করার জন্য তাকে অনুপ্রেরণা যোগায়। আর আমাদের বাংলাদেশে নিরাপত্তাহীনতায় ভুগতে হয়, যার জন্য বাংলাদেশের আইন বলেন আর বাংলাদেশের বলেন, জনগণের সহযোগিতা বলেন, অনেক সময় পুলিশ পায় না, মানে ভয়ে কিন্তু অনেক সময় মুখ খুলতে চায় না। কারণ যে মুখ খুলবে
তাকে তার চাইতে আসামির চাইতেও আরো বেশি মানে যন্ত্রণা ভোগ করতে হবে বা মানে সাফার করতে হবে এই বিষয়টাকে নিয়ে, যার জন্য অনেক কিছু পুলিশের চোখের আড়ালেও চলে যায় এবং আপনার অনেক কিছু আপনার সমাজের আড়ালে চলে যায়, অনেক কিছুর বিচার হয়, অনেক কিছুর বিচার হয় না। যদি পুলিশ আমি যদি একজন চোরকে ধরিয়ে দেই, হ্যাঁ, এখানে যদি পুলিশ আমার পরিচয়টা গোপন রাখতো আর এই আইন যদি বাংলাদেশে থাকতো, তাহলে কিন্তু মানে অপরাধী আর বাংলাদেশে থাকতো না, মানুষ অপরাধ আর করতো না। যার বাস্তব প্রমাণ হলেন রহিম ভাইয়ের পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এটা ইতিমধ্যে আপনারা দেখেছেন মানে গতকালকে লাইভের মাধ্যমে। আকবরকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে, আমরা তাও দেখেছি এবং তাও জেনেছি বুঝেছি যে আপনার আকবর হচ্ছে আপনার কি বলে এই তার আগে ভিডিওতে যে কথাগুলি সে বলেছে ঊর্ধ্বতন 2জন কর্মকর্তার জন্যই সে বেঁচে গিয়েছে, অতদিন আত্মগোপনে ছিল। এই কর্মকর্তারা নাকি বলেছেন যে তুমি চলে যাও, 2 মাস পরে কিন্তু এটা শেষ হয়ে যাবে, এটা কোনো সমস্যা হবে না, তাই সে চলে গিয়েছে। কিন্তু আল্লাহ এখানে মেহেরবান, কারণ আল্লাহ সিলেটবাসীর প্রত্যেকটা মানুষের যে একটা অভিশাপ ছিল আকবরের উপরে এবং দোয়া ছিল রায়হানের উপরে, এই দোয়াগুলি আল্লাহ কবুল করেছেন, রায়হানের মার দোয়াগুলি আল্লাহ কবুল করেছেন। এই কবুল করার কারণেই কিন্তু আজকে আকবর ধরা খায়, না হয় সে কোথায় গিয়েছে কিভাবে দেখেন চুলের ডিজাইন চেঞ্জ করে ফেলেছে, তার দাড়ির ডিজাইন চেঞ্জ করে ফেলেছে, হ্যাঁ, তার চেহারার পিস কাটিং বলতে গেলে এই ডিজাইনের কারণে চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা যখন প্রথম অবস্থায় ছবি দেখি অনেকজন কনফিউজ ছিলেন যে না, সে তো আকবর হওয়ার কোনো কথা নয়। তারপরে যখন ভিডিও দেখি, ভিডিওর মাধ্যমে যখন তার বয়সটা শুনে অনেকে, তখন কে মানুষ বিশ্বাস করেছে, তারও আগে কিন্তু অনেকজনই বিশ্বাস করে নাই। দেখেন এখানে 100% বিশ্বাস করতে হবে আল্লাহ মেহেরবান, আল্লাহ সবাই মানে স্রষ্টা, মানে তিনি খুশি হয়ে, এবং আমি মনে করব আল্লাহ মেহেরবানিতে এই কাজটি হয়েছে, না হয় কিন্তু হতো না। কারণ একটা জিনিস দেখেন যে সে ওইখান থেকে 3-4 দিন প্রায় 1 সপ্তাহ যাবত এখানে বসবাস করছে, হ্যাঁ, তারপর খাসিয়াদের এক ঘরে বসবাস করার পর হয়তো সে অন্য জায়গায় চলে যাইত, কি কারণে এখানে কোনো একজন মানুষ তাকে দেখতো আর রহিমউদ্দিন ভাই তাকে মানে ধরে গিয়ে আনতো, এই খবরটা পাইতো। এখানে আল্লাহর একমাত্র কুদরতি খেলা, এটা বিশ্বাস করতে হবে। কারণ কথায় বলে না, খুন বনের ঘাসেও ছাপাইতে পারে না, একটা প্রকাশ করে দেয়, এটা মানে প্রকাশ হয়ে যায়, যার জন্য হয়তো আল্লাহর মেহেরবানিতে মানে সে ধরা পড়েছে। মানে আমরা অনেক সময় বলি পাপে বাপকেও ছাড়ে না, পাপ করেছে বিদায় যার কারণে সে এভাবে ধরা পড়েছে। আপনারা ইতিমধ্যে তাও দেখেছেন যে কিভাবে আকবরের কাছে শত শত মানুষ প্রাণ ভিক্ষা চেয়েছে, শত শত মানুষ বলেছে স্যার আমাকে আর মারবেন না। ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখাচ্ছেন তার বিরুদ্ধে কত ধরনের অভিযোগ, কত ধরনের কথাবার্তা। তো সে একজন পুলিশ কর্মকর্তা হয়ে কিভাবে মানুষের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছে, এটা তো অবশ্যই একটা হাস্যকর ব্যাপার। এবং আল্লাহর কি লীলা খেলা দেখেন, যখন সে এক কথায় বলতে গেলে অযোগ্য ব্যক্তিকে যদি যোগ্যতার আসনে বসানো হয়, তখন কিন্তু একটা রাষ্ট্র ধ্বংস হয়ে যায়, এটা বিশ্বাস করতে হবে। আমি জানি না আমার এই ভিডিওটি কে কে দেখছেন, সারা ভিডিওটি দেখছেন, যদি দেখেন অবশ্যই আপনারা যুক্তি কথাবার্তা হলে অবশ্যই আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং জানাবেন আমাকে। আর যদি এমন হইতো না, আল্লাহ যদি মেহেরবান হইতেন না, তাহলে এভাবে কিন্তু ধরা খায় না। তার আপনারা ইতিমধ্যে দেখেছিলেন যে তার মুখে মাস্ক ছিল পরা, তবুও তাকে চিনা গিয়েছে। এটা কি আপনি বিশ্বাস করেন না? আপনারা বিশ্বাস করবেন না যে আল্লাহর মেহেরবানিতে এটা হয়েছে, আল্লাহ এখানে সহায়। কি বলবো, আসলে এমন একটা আশ্চর্য একটা ঘটনা হয়ে গেল যে নির্মমভাবে তাকে মানে মারা হলো, রায়হানকে মারা হলো, আর এমনভাবে সে ধরা মানে খাইলো, এটা তো কল্পনার বিষয়। কারণ যেই জায়গায় পুলিশ তার কোনো হদিস পায় নাই,
তার কোনো ডাটা কানেকশন কোনো কিছুই পায় না। ওই জায়গায় আল্লাহ যদি মেহেরবান না হন তাহলে কারো কোনো সাধ্য আছে তাকে ধরার মতো? কারণ মানুষের এখানে কোনো শক্তিই ছিল না, পুলিশের কোনো শক্তিই ছিল না। আল্লাহ মেহেরবান। আল্লাহ হয়তো এই ধরনের একটা বিষয়টাকে, হত্যাটাকে মেনে নিতে পারেন নাই। তার কুদরতি সিপায় এটা মানে উদ্ধার করে দিয়ে মানুষের জনগণের সামনে আনলেন। তারপরে তাও আপনারা দেখেছেন যে কিভাবে যখন আদালতে সে আসে তার মুখটা ঢেকে আসে, লজ্জা লাগে না? তার পরিবার সহ তা এই ধরনের মানুষের কারণেই, এই ধরনের পুলিশ অফিসারের কারণে পুরো ডিপার্টমেন্টটাই কিন্তু কলঙ্কিত। যাই হোক, যারা ভিডিওটি দেখলেন, 7 দিনের রিমান্ড তাকে মঞ্জুর করা হয়েছে। জানি না কোন কথাবার্তা সেখান থেকে বেরিয়ে আসে। আমরা আশাবাদী তার আপনার সারা জীবন কি মানে ফাঁসিতে ঝুলিয়ে তাকে এই হত্যার বিচার করা হবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।